নমস্কার। আজকে আমরা ইরোডভের প্রবলেম 1.4 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের যে কনসেপ্টগুলো লাগবে সেটা হচ্ছে একটা ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে অ্যাভারেজ ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করা। আমরা প্রথমে প্রবলেমটাকে একবার পড়ে নিই। A point moves rectilinearly in one direction. Figure 1.1 shows the distances traversed by the point as a function of the time t. Using the plot, find A. The average velocity of the point during the time of motion. B. The maximum velocity. C. The time moment t0 at which the instantaneous velocity is equal to the mean velocity averaged over the first t0 seconds. ঠিক আছে, আমাদের তাহলে প্রথমে কি বের করতে হবে? আমাদের প্রথমে বের করতে হবে the average velocity of the point during the time of motion. টাইম অফ মোশন কি করে বের করব? টাইম অফ মোশনটা শুরু হচ্ছে টাইম t is equal to 0 থেকে, আর শেষ কখন হচ্ছে? যখন ডিস্টেন্স টাইম গ্রাফটা ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ ডিস্টেন্স আর বাড়ছে না। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে অ্যাট দি পয়েন্ট এ। পয়েন্ট এর পরে দেখছি যে ডিস্টেন্স টাইম গ্রাফটা একদম ফ্ল্যাট, ডিস্টেন্স আর বাড়ছে না, তার মানে এতে পয়েন্ট থেমে গেছে। অ্যাট পয়েন্টে পয়েন্টের ভেলোসিটি অর্থাৎ স্লোপ অফ দি গ্রাফ এটাও দেখছি যে 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে পয়েন্ট এতে স্টপ করে গেছে। অরিজিন থেকে এ অবধি পয়েন্টের অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? এটা হবে স্লোপ অফ লাইন ও এ। এর কারণ আমরা যদি এ থেকে দুটো পারপেন্ডিকুলার ড্রপ করি টাইম অ্যাক্সিস আর ডিস্টেন্স অ্যাক্সিসের ওপরে বা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ওপরে, তাহলে স্লোপ অফ ও এ হচ্ছে এবি বাই ওবি which is equal to total distance traveled by total time taken. তাহলে মিন ভেলোসিটি হবে স্লোপ অফ ওয়ে, কারণ এটা হচ্ছে ইকুয়াল টু এবি বাই ওবি বা টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন which is equal to 2 meters by 20 seconds, that is equal to 0.1 meter per second বা 10 centimeter per second. আবার আমরা প্রবলেমে ফেরত আসি। এরপরে কি বের করতে হবে? ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার জন্য আমাদেরকে দেখতে হবে গ্রাফের কোন জায়গায় গ্রাফের স্লোপ সব থেকে বেশি বা গ্রাফ সব থেকে বেশি খাড়া। গ্রাফটাকে ভালো করে দেখলে আমরা দেখব যে পয়েন্ট পি আর কিউর মধ্যে স্লোপ সব থেকে বেশি বা গ্রাফটা সব থেকে বেশি খাড়া। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি বা ভিম্যাক্স হচ্ছে স্লোপ অফ পি কিউ হুইচ ইজ ইকুয়াল টু কিউ আর বাই আর পি। গ্রাফ থেকে আমরা পাচ্ছি কিউ আর ইজ ইকুয়াল টু 1 মিটার আর আর পি হচ্ছে 4 সেকেন্ডস। তাহলে কিউ আর বাই আর পি ইজ ইকুয়াল টু 1 মিটার বাই 4 সেকেন্ডস বা 0.25 মিটার পার সেকেন্ড বা 25 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপর আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য টাইম টি নট at which the instantaneous velocity is equal to the mean velocity averaged over the first t0 seconds. একটা ডিস্টেন্স টাইম গ্রাফে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে স্লোপ অফ দ্য লাইন জয়নিং দোজ টু পয়েন্টস। তাহলে ভেলোসিটি অ্যাভারেজ ফ্রম দ্য ইনিশিয়াল মোমেন্ট টিল এনি পয়েন্ট টি হচ্ছে স্লোপ অফ দি লাইন জয়নিং অরিজিন অ্যান্ড দি পয়েন্ট টি, আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট আ পয়েন্ট হচ্ছে স্লোপ অফ দি গ্রাফ অ্যাট দ্যাট পয়েন্ট। এর মানে এটা দাঁড়াচ্ছে আমাদের এই গ্রাফের এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যার ট্যানজেন্ট অরিজিন দিয়ে পাস করে। আমরা এরকম একটা ট্যানজেন্ট পাচ্ছি যেটা গ্রাফকে পয়েন্ট টি ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যাট দিস পয়েন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর মিন ভেলোসিটি সেম হবে, কারণ এই পয়েন্ট টিতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে স্লোপ অফ দি ট্যানজেন্ট অ্যাট দিস পয়েন্ট, আর এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট, অর্থাৎ এই লাইনের স্লোপটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আবার এই লাইনের স্লোপ হচ্ছে টিএক্স বাই ওএক্স, যেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, যেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি টিল দিস পয়েন্ট। আমরা যদি এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি টাইম অ্যাক্সিসের ওপরে, তাহলে আমরা টি নট পেয়ে যাব। গ্রাফ থেকে আমরা পাচ্ছি টি নট ইজ ইকুয়াল টু 16 সেকেন্ডস।